এইমাত্র গেজেট প্রকাশ, বাড়ি ভাড়া ৬৫% ও যাতায়াত ভাতা ২,০০০ টাকা সহ ১৩ গ্রেডে পাশ হলো নবম পে স্কেল। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশ করা হলো। দীর্ঘদিন থেকে গেজেট প্রকাশের বিষয়টি আটকে থাকলেও শেষ পর্যন্ত আজ দুপুর ২ ঘটিকায় নতুন একটি গেজেট প্রকাশ করা হয়, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বাড়ি ভাড়া ৬৫% বৃদ্ধি করছি। একই সঙ্গে যাতায়াত ভাতা ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। গত ৮ তারিখের বৈঠকে যাতায়াত ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সংযুক্ত না থাকায় গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এই দুইটি ভাতা পুনরায় চালু করে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেন, গেজেট প্রকাশে দীর্ঘদিন থেকে বিলম্ব হচ্ছিল। আজ দুপুর ২ ঘটিকায় যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেখানে সরকারি চাকরিজীবীদের সকল বিষয় উপস্থাপন করা হয়। সবার মতামতের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, খুবই গোপনীয়তার সঙ্গে বেতন বৃদ্ধির কাজগুলো চালিয়ে যাচ্ছে পে কমিশন। যেহেতু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান, তাই সকল কিছু গোপনীয়তার সঙ্গে চালানো হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। সামনে নির্বাচন থাকায় আজ বেতন স্কেল বাস্তবায়নের নতুন গেজেট উপস্থাপন করা হয়। নির্বাচনকালীন সময় যদি কোনো প্রকার আন্দোলন ও সহিংসতা সৃষ্টি হয়, তাহলে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই স্বাভাবিক অবস্থায় থাকতেই বেতন বৃদ্ধি সহ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করেন কর্তৃপক্ষ। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বাড়ি ভাড়া মূল বেসিকের ৬৫% নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া সর্বনিম্ন ৮০% পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছিলেন, কিন্তু এই দাবি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এছাড়াও সংশোধনীয় বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেখান থেকে বাড়ি ভাড়া ৮০% বৃদ্ধি করা হলে সেটা পুরোপুরি অস্বাভাবিক হয়ে দাঁড়াবে, যার ফলে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ৬৫% বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা বলেন, আমরা গেজেট প্রকাশের আগে সকল দিক ভালোভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা আমাদের সকল বিষয়বস্তু মেনে নেবেন। যেহেতু বাজেট সংকট, তাই যতটুকু দেওয়া সম্ভব হয়েছে ঠিক ততটুকুর মধ্যেই বেতন বৃদ্ধি সহ সকল কিছু বাস্তবায়ন করছি। এছাড়াও গত ৮ জানুয়ারির বৈঠকে যাতায়াত ভাতার বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে, যার ফলস্বরূপ অবশেষে যাতায়াত ভাতা ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়। এই সিদ্ধান্ত নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কর্মচারীরা বলেন, যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে চিকিৎসা ভাতা প্রতি মাসে বেসিকের সঙ্গে ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। আশা করা হচ্ছে এই ৩টি ভাতা যোগ করায় সরকারি চাকরিজীবীদের মাঝে কোনো অভিযোগ থাকবে না। কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের মধ্যে প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী আছে, যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার ফলে দেশের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই সকল কিছু বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ায় তা দ্রুত কার্যকর করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ২০১৫ সালের ৮ম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০। কর্মচারীদের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছিল এই ২০ গ্রেড থাকায়। তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৩টি রাখা হয়েছে। ৭টি গ্রেড কমিয়ে আনায় কর্মচারীরা দ্রুত বেতনের সিলিংয়ে পৌঁছাতে পারবেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তগুলো নিয়ে চূড়ান্ত একটি সীমারেখায় পৌঁছেছেন। আজ গেজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল জটিলতার অঙ্ক সমাধান হয়ে গেল। তারা যে দাবিগুলো জানিয়েছেন, তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো গ্রেড সংখ্যা পরিবর্তন। অবশেষে গ্রেড সংখ্যা ১৩টি রাখায় তাদের মাঝে নতুনভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে সরকারি চাকরিজীবীরা এই বিষয়গুলো সাদরে গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাবেন। আজ যদিও গেজেট প্রকাশ করা হয়েছে, তবে আগামী ২১ তারিখ একটি বড় ধরনের সভার আয়োজন করেছেন কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে এই সভায় পে কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের চূড়ান্ত সীমারেখায় পৌঁছাবেন। পে কমিশনের একজন সদস্য জানিয়েছেন, কমিশনের হাতে এখন সময় খুবই কম, তাই দ্রুততার সাথে সুপারিশগুলো তৈরি করা হচ্ছে। ২১ জানুয়ারির সভার আগেই আরেকটি ছোট সভা হতে পারে। সুপারিশ চূড়ান্ত হওয়ার পরপরই তা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।
এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। ইতিমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আগামী 21 জানুয়ারি একটি সভা হবে। সেই সভায় আনুষ্ঠানিকভাবে একটি গেজেট প্রকাশ করা হবে। সেখান থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের আদ্যপান্ত চূড়ান্ত রূপ আসবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।